আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় কিভাবে নতুন খামার শুরু করবেন অল্প পুঁজিতে, অর্থাৎ নতুন খামার শুরু করার 10টি টিপস। যারা বেকার, শিক্ষিত এবং যারা লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান এবং যারা বেসরকারি কোম্পানি, গার্মেন্টস ফ্যাক্টরি সহ অন্যান্য শিল্প কলকারখানায় যারা বেসরকারিভাবে চাকরি করেন এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি, যা তাদের উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক ভিডিওটি। এক, লক্ষ্য ও মানসিকতা তৈরি করা। লক্ষ্য অবশ্যই আপনাকে ঠিক করতে হবে যে আমি কি করব, খামার করব না অন্য কিছু করব, খামার করব না অন্য কিছু করব। যদি আপনি খামার করার মনোনিবেশ তৈরি করেন, প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই আপনি খামার করবেন। আর এই লক্ষ্যে যদি আপনার ঠিক না হয়, ভিত্তি যদি আপনার ঠিক না হয়, তাহলে আপনি খামার করতে যাবেন না। কেননা খামার যদি করতেই হয় আপনাকে, তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্য আগে ঠিক করতে হবে যে আমি কি করব। গরুর খামার করব না ব্যবসা করব না বাণিজ্য করব না দোকান করব না অন্য কিছু করব। যদি আপনি যে চিন্তা ভাবনা করেন যে আমি অবশ্যই খামার করব, তাহলে আপনার লক্ষ্যটাই আপনি আগে বেছে নিন, সিলেক্ট করুন, যাচাই করুন, নির্বাচন করুন। এবং মানসিকতা, অবশ্যই আপনার মানসিকতা থাকতে হবে যে আমাকে এই কাজটা করতে হবে এবং এই খামার করতে হবে। তাহলে আপনি এই মানসিকতাটা আপনার ভিতরে, আপনার মনের মধ্যে অবশ্যই গেঁথে নিতে হবে যে আমি অবশ্যই খামার করব। আর খামার করার জন্য আমাকে প্ল্যান করতে হবে যে আমি গরুর খামারই করব এবং পাশাপাশি অন্য কিছু করব, সে বিষয়ে পরে কথা বলবো। অবশ্যই আপনার মানসিকতা যেন ঠিক থাকে, একটাই হয়, অন্য মানসিকতা যেন না হয়। দেশের যে কোথাও যান না কেন, আপনার মানসিকতা যেন আপনার খামারেই থাকে। তাহলে আপনার সম্ভব, আপনার দ্বারাই পসিবল গরুর খামার করা। এরপর আসি জায়গা বুঝে খামার করা। সুন্দর একটা টপিকস। যে আপনারা যে 10 শতক জায়গা বা 5 শতক জায়গা বা 50 শতক, আমি 10 শতক দিয়ে উদাহরণ, 5 শতক দিয়ে উদাহরণটা দিলাম, যে আপনার 5 শতক খামার আছে, আপনি শুরু করতে যাচ্ছেন 2টা ঘর দিয়ে। তখন আপনি আপনার এক জায়গায় ওই 2টা নির্দিষ্ট একটা জায়গায় এক সাইডে এক পাশে আপনি খামারটা, গরু 2টি রাখার ব্যবস্থা করলেন এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনার জায়গাও ওই 5 শতকে আছে, ধাপে ধাপে আপনার গরু বাড়ছে। সুতরাং জায়গা বুঝে অবশ্যই আপনাকে আপনার খামার স্থাপন করতে হবে। জায়গা যদি ছোট হয় এবং খামারের পরিকল্পনা যদি বড় হয়, তাহলে আপনি বিপদে পড়বেন বা সমস্যা পড়বেন, এমনকি লসও হবে আপনার। উদাহরণ দেওয়া যাক যে আপনার পরিকল্পনা আছে 200 গরু, কিন্তু আপনার জায়গা আছে কম। তাহলে আপনি ওই কম জায়গা দিয়ে আপনি শুরু করুন, স্টার্ট করুন, বিগিন করুন, আরম্ভ করুন। তাহলে আপনার সম্ভব জায়গার সঠিক ব্যবহার করা। এর জন্য অবশ্যই একটা ভালো সফল খামারির সাথে যোগাযোগ করবেন এবং ভালো ডিজাইনার, ইঞ্জিনিয়ারের সাথে আপনি যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন যে আমার এই 500 জায়গা আমি কিভাবে, কোন জায়গায় কি করলে আমার এই জায়গাটা সাশ্রয় হবে, সেফ হবে, আমি এই অল্প জায়গা অনেক কিছু করতে পারবো। তাহলে আপনার দ্বারাই সম্ভব। জায়গা বুঝে অবশ্যই খামার স্থাপন করতে হবে। জায়গা যদি আপনার বেশি না থাকে, অল্প জায়গা ঠিক আছে মানলাম, তো আপনার জায়গায় যেন আপনার আইকিউটে ভালো হয়, অর্থাৎ গভীর চিন্তা করে আপনাকে আপনার জায়গাটা প্ল্যানিং করে, নকশা করে, ডিজাইন করে আপনার খামার স্থাপন করতে হবে বা শুরু করতে হবে। এরপর আসি খাবার সম্পর্কে জানা, জ্ঞান রাখা। এর আগে ভিডিও আমি খাবার সম্পর্কে বলছি। খাবার সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে। এই খাবারে আছে আপনার সঠিক পুষ্টিমান কোনটা, কোনটা ভেজাল খাবার, কোনটা কম দাম, কোনটার বেশি দাম, অবশ্যই আপনার এই বিষয়ে জানতে হবে। এবং খরচ কম, কম খরচে বেশি লাভ, বেশি খাবার হবে, এই বিষয়ে অবশ্যই জানতে হবে। আর অবশ্যই একটি খামারে বা 2টি বা একটি গরুর জন্য অবশ্যই খাদ্য খরচটা এক্ষেত্রে বেশি হয়ে যাবে এবং
যখন আপনি অধিক পরিমাণ গরু পালন করতে যাবেন তখনই আপনার খাদ্য খরচটা কম হবে। উদাহরণ দেওয়া যাক যে আপনার বাসা থেকে আপনার বাজার 5 কিলো বা 2 কিলো ধরা যাক, এর একটা ভুসির বস্তা আনতে খরচ হয় আপনার 40 টাকা। আপনি 10টা গরুর জন্য আনলেন 5টা ভুসির বস্তা 15 দিনের জন্য। এই 5টা 40 টাকা আর 20 টাকা দেন, 60 টাকা হচ্ছে আপনার পরিবহন খরচটা। অবশ্যই আপনার পরিবহন খরচটা 60 টাকার মধ্যে আপনি 5 বস্তা পেলেন, আর 1 বস্তার জন্য আপনি 40 টাকা খরচ করলেন। অবশ্যই আপনার এই 20 টাকা আপনার জন্য সেভ হবে, এই 20 টাকায় আপনার খামারের লাভ। এখন আসি, এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার নিজস্ব জায়গায় ঘাস চাষের ব্যবস্থা বা আবাদের জায়গা থাকতে হবে, তাহলে আপনার খাদ্য খরচটা আরো কম হবে এবং আপনি আরো বেশি লাভবান হবেন। এখন আসি 5 নম্বরে, প্রশিক্ষণ বা ট্রেনিং। আপনি বিদেশ বা বিদেশে আছেন এবং যে কোনো বেসরকারি কোম্পানিতে আছেন, চাকরি করেন, আপনি খামার করার চিন্তা করছেন বা পরিকল্পনা করতেছেন যে আমি একটা খামার স্থাপন করব, গরুর খামার করব, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়ে কিছু জানতে হবে, বুঝতে হবে। তাহলে আপনার এই সেক্টর বা এই সাইডে এই লেভেলে আসা উচিত। এক্ষেত্রে অবশ্যই আপনার প্রশিক্ষণ বা ট্রেনিং এর দরকার। এখন আমি বলি, যদি যে আপনি প্রশিক্ষণ নেন নাই এবং প্রশিক্ষণ বা ট্রেনিং করেন নাই, তখন আপনি কি করবেন? আপনার সময় নেই হাতে। অবশ্যই আপনাকে এক্ষেত্রে দুটো বা একটি ষাঁড় অথবা বকনা দিয়ে শুরু করবেন। অবশ্যই আপনি শিখবেন আগে। এক্ষেত্রে আপনি ভালো হয় অন্যের খামারে গিয়ে অন্যের দেখে, যদি সময় থাকে আপনি 1 সপ্তাহ সময় দিবেন। সময় যদি পারেন আপনি 1 মাস দিবেন, আপনি 3 মাস দিবেন, 6 মাস দিবেন, 1 বছর দিবেন। আপনি আগে লেবার করুন, অর্থাৎ রাখাল হন, তাহলে আপনার এই প্রশিক্ষণটা হবে। এই ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুইটা প্রশিক্ষণ আছে বর্তমান সময়ে। সরকারি যদি বলি, উপজেলা যুব উন্নয়ন আছে, উপজেলা ভেটেরিনারি প্রাণী সম্পদ হাসপাতাল আছে, জেলা আছে 3 মাস। এই প্রশিক্ষণ বিষয়ে আমি একটা ভিডিও দিব আপনাদের মাঝে। অবশ্যই আপনাকে আগে জানতে হবে, এই জানার নামটা হচ্ছে ট্রেনিং বা প্রশিক্ষণ। কিভাবে লালন পালন করবেন এবং জানবেন রোগ কি, গরু কিভাবে পালন করতে হবে, ট্রেনিং। এরপর আসি 6 নম্বরে, সফল খামারির সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আপনি যে খামার স্থাপন করতে যাচ্ছেন, কিভাবে খামার করব জানি না, বুঝি না, শুরু করতেছি, কিভাবে শুরু করব, কেমনে শুরু করব। এর জন্য অবশ্যই একজন সফল খামারির সাথে আপনাকে সুসম্পর্ক স্থাপন করতে হবে। এই সফল খামারিটা কে? আপনার গ্রামে দেখুন, আপনার পাশের গ্রামে দেখুন, না পারলে আপনার ওয়ার্ডে দেখুন, না পারলে আপনার ইউনিয়নে দেখুন, না পারলে আপনার যে পৌরসভা, যদি সিটি কর্পোরেশন বা শহর এলাকায়, সিটি কর্পোরেশন এলাকায় বা পৌরসভা এলাকায় দেখুন যে সফল খামারে কে আছে। অথবা বর্তমান সময়ে ইউটিউবে অনেক খামারি আছে, এই খামারগুলোতে আপনি যাবেন, যা দেখবেন যে কিভাবে, এখানে একটা কথা বলি, যে শুরু করছে কিভাবে, কয়টা গরু দিয়ে শুরু করছে এবং প্রতিবন্ধকতা কি কি আছে হয়েছিল, এই বিষয়গুলো আপনি খুঁটিনাটি জানবেন। একদিনে সম্ভব না। আজ যাবেন, 6 মাস পরে আজ যাবেন একদিন, 1 সপ্তাহ পরে, তার সময় পেলেই আপনি একজন সফল খামারের সাথে সুসম্পর্ক স্থাপন করবেন। যেরকম ভাবে তারা ফার্স্ট স্টার্ট, প্রথম কিভাবে শুরু করেছিল, কিভাবে তারা আজ তাদের খামারে 50টি দেখা যায়, কিভাবে তারা অবশ্যই একটি বা দুইটির কথা দিয়ে আপনাকে বলবে যে এইভাবে করুন, এইভাবে করলে আপনার লাভ হবে, এইভাবে করলে আপনার লস হবে, ক্ষতি হবে, খাদ্য খরচ বা অন্যান্য আনুষঙ্গিক খরচ হবে। অবশ্যই সে বিষয়ে আপনাদেরকে বিশেষ পরামর্শ দেবে কে? একজন সফল খামারি। এরপর আসি, প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। আপনি খামার করতে গেলে অবশ্যই আপনাকে সরকারি হিসাব বললাম আমি, সরকারি প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাংলাদেশের প্রতিটি উপজেলায়, 495টি উপজেলায় এই প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আছে। সিটি কর্পোরেশন এলাকায় যাবেন, পৌরসভায় যাবেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় এই প্রাণী সম্পদ আছে। এই প্রাণী সম্পদ হাসপাতালের সাথে আপনার সুসম্পর্ক রাখবেন। এখানে ইওলো আছে, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা এবং সহকারী আছে একজন, আরো আছে। আপনি গেলে এখানে বিশেষভাবে সম্পর্ক
বিশেষভাবে পরামর্শ পাবেন, ফ্রিতে, কোনো টাকা লাগবে না। এখানে অফিসে গেলে কোনো টাকা লাগবে না। আর এক্ষেত্রে আপনি প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে যোগাযোগ করবেন। এটা অনেকেই করতে চায় না, লজ্জা করবেন। অবশ্যই করবেন, অবশ্যই করলে আপনি সফল হবেন। এরপর আসে 8, ভালো গরু উৎস সম্পর্কে আপনাকে জানতে হবে। অবশ্যই আপনাকে ভালো গরুর উৎস সম্পর্কে জানতে হবে। এই উৎসগুলো কোনগুলো, কোন জায়গায়, আপনার গ্রামের কোথায় ভালো গরুকে ভালো লালন পালন করতেছে, কোন জেলায়, কোন হাটে, এইগুলো বিষয়ে আপনাকে খোঁজখবর রাখতে হবে। এবং আরো খোঁজখবর রাখতে হবে যে কোন জায়গায় কোন রোগের প্রাদুর্ভাব চলতেছে, মহামারী চলতেছে, এই বিষয়ে আপনাকে খোঁজখবর রাখতে হবে। এরপর আসি 9 নম্বরে, পুঁজি অনুযায়ী খামারের ক্যাটাগরি নির্ধারণ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই পাশে একটা জায়গা এবং পুঁজি, দুটো কিন্তু পাশাপাশি বিষয়। পুঁজি যদি আমি বলি, আপনার পুঁজি আছে ধরেন 1,00,000 টাকা, তাহলে আপনি কি ওই 1,00,000 টাকায় গরু কিনবেন? না, অবশ্যই আপনাকে এই পুঁজির কথা 3 ভাবে চিন্তা করবেন। আমি টেকনিক দিচ্ছি আপনাদেরকে। এক, আপনার 1,00,000 টাকা পুঁজিকে 3 ভাগে ভাগ করবেন সমান। এক ভাগ গরুর জন্য রাখবেন গরু কেনা, আরেক ভাগ গরুর খাবার, আরেক ভাগ আপনার সংসার কিভাবে চলবে। এই 3 ভাবে আপনি গরুর খামার পুঁজি অনুযায়ী আপনি খামারের ক্যাটাগরি নির্ধারণ করবেন। এরপর আসি ভেটেরিনারিয়ান দক্ষ একজন আর্কিটেক্ট এর সাথে সুসম্পর্ক। আপনার এলাকায় কে ভালো গরু সম্পর্কে জানে এবং ভালো বোঝে, সেই সম্পর্কে আপনাকে অবশ্যই খোঁজ খবর এবং খেয়াল। অবশ্যই গ্রাম্য ডাক্তার, অভিজ্ঞ লোক আছে আপনার বাড়ির আশেপাশে, গ্রামে গঞ্জে। অবশ্যই এই বিষয়গুলো আপনার খোঁজ খবর রাখবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আর আমার এই 10টি টিপসের মধ্যে অবশ্যই আপনার কোনো না কোনো একটা কাজে লাগবে, অবশ্যই হেল্প হবে আপনার। আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।